বাগেরহাটের গাড়িতে উঠে আমি সোনাডাঙ্গায় এসে নেমেছি। এরপর আমি এই রোডের দিকে তাকিয়ে দেখলাম ঈদ উৎসব পালন করার জন্য মানুষ ছুটে চলেছে বাড়ির দিকে, আর সেই যাত্রায় আমিও আছি। বাগেরহাটের অনেকেই চাকরি করে অন্য জেলায়, আবার অন্য জেলার মানুষ অনেকেই চাকরি করে বাগেরহাটে। হয়তো তার নিজ গন্তব্যে যাওয়ার জন্য এভাবেই ছোটাছুটি করছে, আমিও তার ব্যতিক্রম নয়। আমি এখন দাঁড়িয়ে আছি যে জায়গায়, এটা হচ্ছে খুলনা জেলার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড। এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড খুব জনবহুল এবং ব্যস্ততম একটি বাস স্ট্যান্ড। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়েছে, তারই বৃষ্টির কিছু ছিটেফোঁটা এখানে দেখা যাচ্ছে। রাস্তায় পানি জমে আছে। বাড়ি যাওয়ার জন্য সবাই বাসে উঠছে প্রতিযোগিতা করে, কে কত আগে উঠতে পারে সেই প্রতিযোগিতায় নেমেছে। মুহূর্তেই বাস ভরে যাচ্ছে আর মানুষ গন্তব্যে ছুটে চলে যাচ্ছে। বাড়ির পানে একটু ঈদ উৎসব পরিবারের সাথে পালন করার জন্য সবাই ছুটে চলেছে। আমি যাচ্ছি খুলনা টু সাতক্ষীরা এই বাসটাতে, এবং এই বাসটাতে উঠে আমি 0 পয়েন্ট দিয়ে সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হব। আমি সোনাডাঙ্গার এই রাস্তার দিকে তাকিয়ে দেখছি, ব্যস্ত শহর, ব্যস্ত মানুষ, সবাই যেন ছুটছে এক অজানা গন্তব্যে। সবাই যেন নিজের পূর্ণতা পাওয়ার জন্য অজানার উদ্দেশ্যেই ছুটছে, আর তারা যাচ্ছে। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে রূপসা ভৈরব বিধৌত খুলনা শহরের এক টুকরো। জায়গা থেকে নিয়ে আসা লিচু ঝিনাইদা কত করে? একদম 300, একদম 300। 300 টাকা। 300 টাকা কি শ না? শ। আর এতে কয়টা আছে? 50। আপনার নাম কি? ওহিদুল, ঝিনাইদা। আপনার বাড়ি কোথায়? ওই ঝিনাইদা। নাম কি? শাহিন মহিদুল। শাহিন মহিদুল। আচ্ছা আচ্ছা। এই ব্যবসা কয়দিন যাবত করছেন? আজ 3 দিন বাপ। 3 দিন। ও যাক। চিরচেনা কোলাহল, এটি কেবল ইট পাথর পিচ ঢালা রাস্তা আর বাসের চাকার ঘূর্ণন নয়, এটি খুলনার মানুষের আবেগ অনুভূতি আর হাজারো স্মৃতির এক জীবন্ত দলিল। সোনাডাঙ্গার বাতাসে মিশে আছে এক অদ্ভুত মায়া। ভোরবেলার এই আলোয় যখন প্রথম বাসটি চাবি ঘোরানোর শব্দে জেগে ওঠে, তখন থেকে শুরু হয় জীবনের এক অন্তহীন কোলাহল। যশোর, কুষ্টিয়া, ঢাকা কিংবা বাগেরহাট, মোংলা, এই চিৎকারগুলো যেন এই বাস স্ট্যান্ডের নিজস্ব সঙ্গী। ঝালমুড়ি, ডাব কিংবা গরম চায়ের গন্ধের সাথে মিশে থাকে খেটে খাওয়া মানুষের বেঁচে থাকার লড়াই। প্রিয় মানুষকে বাসে তুলে দিয়ে জানালার ওপাশে হাত নাড়ার যে দৃশ্য সোনাডাঙ্গা প্রতিদিন হাজারবার দেখে, তার চেয়ে আবেগঘন আর কি হতে পারে? পিচ ঢালা এই চত্বরে কত চোখের জল শুকিয়েছে তার হিসাব কেউ রাখেনি। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড যেন এক অদ্ভুত দোলাচল। উৎসবের দিনগুলোই যখন মানুষ নারীর টানে খুলনায় ফেরে, তখন সোনাডাঙ্গার ধুলোবালিতেও যেন আনন্দের রেণু ওড়ে। বাস থেকে নেমে চেনা শহরের বাতাসে বুক ভরে শ্বাস নেওয়ার সেই শান্তি, তা কেবল একজন খুলনাবাসীই বোঝে। সোনাডাঙ্গা মানেই ঘরের দুয়ারে পৌঁছানোর সেই চেনা অনুভূতি। আবার ছুটে শেষ যখন ওই বাস স্ট্যান্ড থেকেই দূরের শহরের বাসে উঠতে হয়, তখন বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে যায়। মনে হয় মনের একটা বড় অংশ বুঝি এই সোনাডাঙ্গার বুকেই ফেলে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীটি যখন প্রথমবার বাড়ি ছেড়ে অচেনা শহরের উদ্দেশ্যে এই স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছিল, তার চোখে ছিল ভয় আর স্বপ্ন। আবার বৃদ্ধ বাবা মা যখন দূর পরবাসে থাকা সন্তানের পথ চেয়ে এই টার্মিনালে এসে বসেন, তাদের চোখে থাকে ব্যাকুলতা। সোনাডাঙ্গা কাউন্টারের প্রতিটি বেঞ্চ, প্রতিটি চায়ের টং দোকান এমন হাজারো মানুষের গল্প বুকে ধারণ করে নীরবে দাঁড়িয়ে আছে। রাত যত বাড়ে সোনাডাঙ্গার কোলাহল তত কমে আসে।
হেডলাইটের আলোয় ক্লান্ত বাসগুলো যখন একে একে এসে থামে, তখন সোনাডাঙ্গা যেন এক শান্ত মায়ের মতো সবাইকে আশ্রয় দেয়। খুলনা শহর বদলে যাচ্ছে, চেনা পথঘাট আধুনিক হচ্ছে, কিন্তু সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের সেই চিরন্তন আবেগ, চেনা গন্ধ আর চেনা মানুষের ব্যস্ততা আজও একই রয়ে গেছে। এটি শুধু একটা বাস স্ট্যান্ড নয়, এটি কোটি হৃদয়ের সংযোগস্থল, খুলনার প্রাণের স্পন্দন। বন্ধুরা, বাগেরহাট বাস স্ট্যান্ডের চিরচেনা কোলাহল পেছনে ফেলে যখন সোনাডাঙ্গার উদ্দেশ্যে বাস ছাড়ল, বুকের ভেতর তখন থেকেই এক চিনচিনে আনন্দের শিহরণ। এই যাত্রা কেবল এক শহর থেকে অন্য শহরে যাওয়া নয়, এ যেন যান্ত্রিকতার কোলাহল ছেড়ে নাড়ির টানে শেকড়ের খোঁজে ফিরে যাওয়ার এক পরম আকুতি। মাইল ফলকগুলো একে একে পেরিয়ে বাস যখন অবশেষে খুলনার ব্যস্ত সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে এসে থামল, চারপাশের চিরচেনা হুলস্থুল আর মানুষের উপচে পড়া ভিড়টাও আজ অন্যরকম ঠেকল। সবার চোখে মুখে একই তাড়া, একই গন্তব্য, প্রিয়জনের মুখ। ঈদের আনন্দ তো আর একা ভোগ করার নয়, এর আসল সার্থকতা লুকিয়ে আছে এই চিরচেনা উঠোনে, মায়ের মায়াবী হাসিতে আর বাবার স্নেহমাখা চাউনিতে। সোনাডাঙ্গার তপ্ত পিচঢালা রাস্তায় দাঁড়িয়ে যখন সাতক্ষীরাগামী বাসের দিকে পা বাড়ালাম, তখন চারপাশের বাতাসে যেন কোরবানির ঈদের সুবাস। বাসের হর্ন, হকারদের হাঁকডাক আর যাত্রীদের ব্যস্ততা সব কিছু ছাপিয়ে মনের ভেতর তখন একটাই সুর বাজছে, বাড়ি ফিরছি। ব্যাগটা কাঁধে চেপে যখন সাতক্ষীরার বাসের পাদানিতে পা রাখলাম, মনে হলো এক টুকরো স্বস্তি যেন সারা শরীরে ছড়িয়ে পড়ল। বাস ছাড়ার পর জানালা দিয়ে যখন দুপুরের মিষ্টি হাওয়া এসে মুখে লাগলো, চোখের সামনে ভেসে উঠল সাতক্ষীরার সেই চিরচেনা সবুজ শ্যামল রূপ। রূপসা রূপালী নদী আর পলিমাটির গন্ধমাখা বাতাস যেন দূর থেকেই স্বাগত জানাচ্ছিল। কোরবানির ঈদের এই আনন্দ তো শুধু উৎসবের নয়, এ হলো ত্যাগের মহিমায় প্রিয়জনের সাথে একাত্মতা হওয়ার মহোৎসব। জানালার বাইরে দ্রুত পেছনে ফেলে যাওয়া গাছপালাগুলোর দিকে তাকিয়ে মনে হতে লাগলো, যে চোখ দুটি সকাল থেকেই পথ চেয়ে আছে কখন সন্তান এসে সদর দরজায় কড়া নাড়বে। মনে পড়ে গেল ছোটবেলায় বাবার হাত ধরে কোরবানির হাটে যাওয়ার সেই রোমাঞ্চকর দৃশ্যের কথা। শহরের সমস্ত ক্লান্তি আর ব্যস্ততাকে এক নিমিষে ধুয়ে মুছে দিতে সাতক্ষীরার এই মাটির চেয়ে বড় কোনো ওষুধ আর হতে পারে না।